আইপিএলের কথা বললেই একটা টিমের নাম নিজে থেকেই সামনে চলে আসে, সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। একসময় এই দলটার একটা আলাদা ভয় ছিল, একটা আলাদা সম্মান ছিল। 5 বারের চ্যাম্পিয়ন, আর এমন একটা টিম যাদের দেখে মনে হতো ওরা নামলেই ট্রফি জিতবে। কিন্তু 2020 সালের পর যেন ছবিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই আগের আত্মবিশ্বাস, সেই চ্যাম্পিয়ন মানসিকতা আর দেখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় বড় স্টার প্লেয়ার থাকার পরও কেন সেই আগের মতো ফলাফল আর আসছে না? সমস্যা কি শুধু লিডারশিপে, নাকি পুরো টিম সেটআপেই কোথাও একটা ঘাটতি আছে? যদি আজকের ম্যাচটির জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সব ঠিকঠাকই আছে। আর এখানেই আসল টুইস্ট, সমস্যা ট্যালেন্টে নয়, সমস্যা হচ্ছে সেই ট্যালেন্টটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা। শুরুটা করা যাক ওপেনিং থেকে। রোহিত শর্মা, এই নামটাই যথেষ্ট। অভিজ্ঞতা, ক্লাস, বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা সবই আছে। আগের মতো ছোট ইনিংস নেই। এখন তাকে দেখে মনে হচ্ছে তিনি আবার বড় স্কোর করার সম্ভাবনাই আছেন। যদি তিনি শুরুটা ভালোভাবে করেন, তাহলে মুম্বাই অর্ধেক ম্যাচ সেখানেই এগিয়ে থাকবে। এবং তার পাশে যদি থাকে কুইন্টন ডিকক, তাহলে ব্যাপারটা আরও বিপজ্জনক হয়ে যায়। এই জুটিটা আগেও প্রমাণ করেছে তারা কতটা ডেঞ্জারাস হতে পারে। আর সত্যি বলতে কি, এমন একজন প্লেয়ার এত কম দামে ফিরে আসা, এটা মুম্বাইয়ের জন্য একটা বোনাস। এরপর যদি মিডিল অর্ডারের দিকে তাকাও, তখন বুঝতে পারবে আসল শক্তিটা কোথায়। সূর্যকুমার যাদব, যে শুধুই ব্যাটিং করেন না, পুরো ম্যাচটির গতিই চেঞ্জ করে দেন। তার সঙ্গে আছে তিলক বর্মা, চুপচাপ নিজের কাজ করে যায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এবং আছেন হার্দিক পান্ডিয়া, যিনি একাই ম্যাচটি শেষ করে দিতে পারেন। তবে এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দলে একসাথে এত লিডার থাকলে সেটা যেমন দলের জন্য একটা শক্তি হয়ে দাঁড়ায়, তেমনই মাঝে মাঝে সমস্যা হয়ে দাঁড়ায়। বোলিং লাইন আপের কথা বললে প্রথমেই আছেন জসপ্রীত বুমরা, যখন হাতে বল নেয় তখন ম্যাচ প্রায় কন্ট্রোলে চলে আসে। তার সঙ্গে আছে ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার, এই দুজনই নতুন বলে উইকেট নেওয়ার মেশিন। ভাবো একবার, প্রথম ওভারেই যদি বিপক্ষ দলের 2 থেকে 3টে উইকেট পড়ে যায়, তাহলে বিপক্ষ দল কতটা চাপে পড়ে যাবে। স্পিনার অলরাউন্ডারদের দিক থেকেও অপশান কম নেই। মিচেল স্যান্টনার, যিনি মিডিল ওভারে রান আটকে রাখতে পারে। শার্দুল ঠাকুর হঠাৎ করেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এবং আছেন উইল জ্যাক্স, ব্যাট এবং বল দুদিকেই অবদান রাখতে পারেন। আমার মতে মুম্বাই ইন্ডিয়ান্সের আসল সমস্যা স্কিল বা ট্যালেন্টে নয়, সমস্যা হচ্ছে সঠিক কম্বিনেশন এবং সঠিক প্ল্যানের অভাব। অনেক সময় দেখা যায় তারা ভালো করে শুরু করেও সেই মুমেন্টটা ধরে রাখতে পারে না। আর টি-20তে এই ছোট ছোট জিনিসই বড় পার্থক্য গড়ে দেয়। তাই 2026 সিজনটা মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিজন। এই টিমটা চাইলে আবার চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু তার জন্য দরকার একটা পরিষ্কার পরিকল্পনা, সঠিক প্লেইং 11 আর মাঠে একসাথে লড়াই করার মানসিকতা। শেষে একটা কথাই বলবো, এই দলটার মধ্যে এখনও সেই আগের মতো চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। এখন শুধু দেখতে হবে তারা সেটা মাঠে প্রমাণ করতে পারে কি না। তোমাদের কি মনে হয় আজকের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স কেমন পারফরমেন্স দিতে পারবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ক্রিকেটের আরও এরকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টোলাইজ।